ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে ফিরছে। শনিবার রাত ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে সরকার ঘোষিত ৩৫,০০০ টাকার চেক দেওয়া হয়েছে। এরপর আরও ৩ লাখ টাকা করে দেওয়া হবে। ওমানের নিয়মানুযায়ী অন্যান্য ক্ষতিপূরণের ব্যবস্থাও করবে সরকার। মৃত প্রবাসীদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপ এবং একজনের বাড়ি রাউজান। গত ৮ অক্টোবর ওমানের দাখুম এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তারা। রোববার সকালে সন্দ্বীপে নিহতদের জানাজার শেষে দাফন করা হবে। ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে আর একটা মা, ৩-৪জন আছে ফ্যামিলিতে। বুঝো না, ওরা যে রোজগার করে কে খাওয়াইবো বা ওদের ফ্যামিলিকে দেখাশোনা করবো ওরকম নাই। অবস্থা খুবই খারাপ। আমার মা অসুস্থ, বারবার ওনাকে হাসপাতালে নিতে হয়, ডাক্তার দেখাইতে হয়। পুরো ফ্যামিলি শোকের ছায়া আমাদের। দূতাবাস থেকে যাবতীয় ওখান থেকে বিদেশ থেকে দেশে প্রেরণের প্রক্রিয়াটা তারা সম্পন্ন করে এবং আমাদেরকে নির্দেশনা আছে, আমাদের এখানে রিসিভ করে আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের দেড়বুদ্ধিগুলো তাদের আত্মীয় বা তাদের ওয়ারিসদের সাথে আমরা হস্তান্তর করে থাকি। এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হচ্ছে যে একটা আমরা লাশ দাফন খাবন বাবদ আমরা ৩৫,০০০ টাকার চেক ইনস্ট্যান্ট এখানে আমরা তাদের ওয়ারিসদেরকে দিয়ে থাকি।